হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর রয়্যাল এডুকেয়ার। আজকে আমরা সেকেন্ড সামেটিভ ক্লাস ইংলিশ 9-এর প্রশ্ন বিচিত্রার একদম শেষ সীমায় চলে এসেছি। আজকে আমরা শেষ মডেলটা আলোচনা করব। কত নম্বর মডেল দেখতেই পাচ্ছ তোমরা, যে আজকে আমরা 14 মডেল আলোচনা করব। এরপরেই তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসবে সেকেন্ড সামেটিভের। তাহলে এই প্রথম মডেল, এই শেষ মডেলে পরেই আমাদের চলবে ফাইনাল। এই পরীক্ষাটা হয়ে গেলে আমাদের ফাইনালের জন্য রেডি হতে হবে। তখন কিন্তু তোমাদের আর 40 নম্বরের পরীক্ষা হবে না, তখন ফুল বই তোমাদের পরীক্ষা হবে। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, ওই একই পোয়েম বারবার ফিরে এসছে। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। ওহ আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ুথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, অ্যান্ড beneath my father's sheltering roof, and near the old hall door I watch the cloudy evening fall after a day of rain. Blue mist, sweet mist of summer fall. The horizon mountain chain, the dam stand in the long green grasses, a as thick as morning dew, and dreamy scent of fragrance past that breath of other year. ওকে, এখানে কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনে আছে তোমার নাম্বার 1 এর কোয়েশ্চেন আছে কি, হোয়ার ডাজ দ্য পয়েট গো ব্যাক। তাহলে কি লিখবো? দ্য পয়েট গোজ ব্যাক কোথায়? টু দ্য ডেজ অফ ইয়ুথ। বোঝা গেছে? নাম্বার 2 তে কি আছে দেখো, নাম্বার 2 তে আছে হোয়াট ডু দ্য মিস্ট ডু। হোয়াট ডু দ্য মিস্ট ডু, কুয়াশা কি করেছে? দ্য মিস্ট কি করেছে? The mist cover the mountain chain। হয়েছে? তারপরে দেখো কি আছে, হোয়াট হ্যাজ দ্য ড্যাম বিন কম্পেয়ার টু। দ্য ড্যাম হ্যাজ বিন compared to
the morning stare হয়েছে। নাম্বার 3 তে দেখো, নাম্বার 3 তে আছে হোয়াট ডু দ্য ফ্র্যাগ্রেন্স রিমাইন্ড দ্য পয়েট। দ্য ফ্র্যাগ্রেন্স রিমাইন্ড দ্য poet of her young stages। তাহলে কি রিমাইন্ড করছে? অফ হার ইয়াং স্টেজেস। এরপরে কি আছে দেখো, এখন আমরা বিতে চলে যাব। সাপোর্টিং সেন্টেন্স দিয়ে আমরা টু ফলস করব। দ্য পোয়েট রিমেম্বার হার চাইল্ডহুড। এটাকে দুইভাবে বলতে পারবো আমরা। যদি আমরা আলাদা করে দিই ইয়থকে, তাহলে চাইল্ডহুড আর ইয়থের মধ্যে একটু হালকা পার্থক্য রয়েছে, চাইল্ডহুড আর ইয়থের মধ্যে। তাহলে চাইল্ডহুডটাকে আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, এটা তো বলতেই পারি। তাহলে অ্যান্সারটা আমাদের ট্রু করব, ট্রু করে লিখব, সাপোর্টিং দেব আই আম এ চাইল্ড ওয়ান্স মোর। হয়েছে। তারপরে আছে কি বলছে, দ্য ড্যাম্পনেস ইজ হেভি অ্যান্ড থিক। এটাও আমরা ট্রু করব। দেখো কি লেখা আছে, দ্য ড্যাম্পনেস হেভি অ্যান্ড থিক। দ্য ড্যাম স্ট্যান্ড অন দ্য লং গ্রিন গ্রাসেস আর থিক আছে না, তাহলে কি বলবো, অ্যাজ থিক অ্যাজ মর্নিং টেয়ার। তাহলে এখান থেকে বলতেই পারি দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস as thick as morning tears। হয়েছে। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো কি আছে, নাম্বার সি তে আছে, সি এর ওয়ানে আছে
protect এর সিমিলার ওয়ার্ড। নাম্বার 2 তে আছে স্মেল। নাম্বার নাম্বার 3 তে আছে দ্য পয়েন্ট ইন আওয়ার vision where the land and sky meet। এই তিনটে আমাদের করতে হবে। দেখো, প্রথমে আছে এই প্রোটেক্টিং এর নিয়ারেস্ট মিনিং দেখো এখানে আছে শেল্টারিং রুফ। শেল্টারিং রুফ। আর নাম্বার 2 তে কি আছে? নাম্বার 2 তে আছে স্মেল। তাহলে এটার মানে কি হবে? ফ্র্যাগ্রেন্স বা সেন্ট। সেন্স অফ ফ্র্যাগ্রেন্স। তারপরে কি আছে দেখো, তারপরেরটা আছে আ পয়েন্ট ইন আওয়ার ভিশন হোয়ার দ্য ল্যান্ড অ্যান্ড দ্য স্কাই মিট। যেখানে আকাশ এবং ভূমি মিশে গেছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হরাইজন। এই যখন লেখা আছে HORIZON। হয়েছে? তাহলে আমাদের তিনটে কোয়েশ্চেন নিয়ারেস্ট মিনিংগুলো হলো। এরপর চলে যাব আমরা নেক্সট পেজে আনসিনে। আনসিনে কি আছে দেখো, তোমরা জানো কিছুদিন আগেই, কিছু বছর আগেই কোভিড-19 হয়ে গেল। করোনা ভাইরাস সম্পর্কে একটা আনসিন আছে। করোনা ভাইরাস ডিজিজ, যাকে কোভিড-19 বলা হয়, ইজ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ, ছোঁয়াছুঁই, অর্থাৎ caused by the newly discovered করোনা ভাইরাস। এটা নতুন একটা ভাইরাস আবিষ্কারের ফলেই এটা হয়েছে। মোস্ট পিপল ইনফেক্টেড বাই ইট, অনেক মানুষ ইনফেক্টেড হয়েছে, আক্রান্ত হয়েছে এই করোনা ভাইরাসের দ্বারা। এক্সপিরিয়েন্স মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস অ্যান্ড রিকভার উইদাউট রিকোয়ারিং স্পেশাল ট্রিটমেন্ট। আর এর কারণ, এর ঠিকঠাক ট্রিটমেন্টের ব্যবস্থা না হওয়ার জন্য মডারেট রেসপিরেটরি ইলনেস, খুব বেশি পরিমাণে শ্বাসকষ্টজনিত প্রবলেম খুব বেশি পরিমাণে হয়ে যায়। ওল্ডার পিপুল, বয়স্ক মানুষরা, অ্যান্ড দোজ উইথ আন্ডারলেইং মেডিকেল প্রবলেম, এবং যাদের মেডিকেল সমস্যা আছে লাইক কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, হার্টের প্রবলেম, ডায়াবেটিস, সুগার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, বা ভেতরের কোনো অঙ্গের কোনো ডিজিজ হয়ে থাকে, অ্যান্ড ক্যান্সার, যাদের ক্যান্সার হয়ে থাকে, আর লাইকলি টু ডেভেলপ কমপ্লিকেশন ফ্রম ইট, তারা কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়েছেন। দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট and slow down transmission
is to be informed about the virus and how the disease spread. এই ডিজিজ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে, বাধা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এদেরকে সজাগ হতে হবে যে এই করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, কিভাবে করোনা ভাইরাস ছড়ায় সেটা জানতে হবে। কি জন্য? ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, বারবার হাত ধুতে হবে। ইউজিং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অ্যান্ড নট টাচিং আওয়ার ফেসেস, নোজেস অর আইস বিফোর ওয়াশিং হ্যান্ডস আর সাম অফ দ্য ইকুয়েশনস। আমাদেরকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হাত বারবার ধুতে হবে, আর হাত না ধুয়ে মুখ, নাক, চোখে হাত দেওয়া যাবে না। দ্য কফিং অ্যান্ড স্ন্যাচিং অফ অ্যান ইনফেকটিয়াস পারসন, যাদের কাশি হাঁচি আছে তাদের কজ দ্য ভাইরাস টু স্প্রেড থ্রো ড্রপলেট অফ সেলভা অ্যান্ড ডিসচার্জ ফ্রম দ্য নোজ। অর্থাৎ হাঁচি কাশির ফলে যেটা ডিসচার্জ করে নোংরা, সেটার হাত থেকে বাঁচতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর all to practice respiratory etiquettes like using a handkerchief or coughing into a placed elbow। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে অভ্যাস করতে হবে, রুমাল ব্যবহার করতে হবে কাশি হাঁচি করার সময়, সেটা ব্যবহার করে আমাদের যাতে বাইরে কেউ অ্যাফেক্টেড না হয়। ক্লিনিক্যাল ট্রায়ালস আর অন দ্য এফেক্টিভ পোটেন্সিয়াল ট্রিটমেন্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি ক্লিনিক্যাল ট্রায়াল এর অংশগ্রহণ করতে হবে, তাদের তত্ত্বাবধানে আসতে হবে, কি করুন, যাতে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়, ডাক্তারের কাছে যেতে হবে। ফলোইং SMS, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন ইজ দ্য অনলি ওয়ে। অর্থাৎ এগুলোকে তোমাকে, যেমন SMS সোশ্যাল ডিস্টেন্সিং, এম হচ্ছে মাস্ক, আর পরের এস হচ্ছে স্যানিটাইজেশন, এটা বেশি বেশি করে ব্যবহার করতে হবে। ইজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ কোভিড-19, কোভিড-19 থেকে বাঁচার, স্প্রেডকে রক্ষা করার, যাতে ছড়িয়ে না যায় তার ব্যবস্থা করার, এটাই একমাত্র মাধ্যম। দেখো কোয়েশ্চেন কি আছে। Who are most likely to develop complication from the coronavirus? দেখো লেখা আছে এইখানটায়, older people, and those with underlying medical problem আর মেডিকেল প্রবলেমগুলো লিখে দেবে যদি পারো, আর লাইকলি টু develop complication from it। তারপরের কোয়েশ্চেন দেখো কি আছে।
তারপরে কোয়েশ্চেন, হোয়াট আর সাম অফ দ্য প্রিকশনস হুইচ ক্যান বি টেকেন। তাহলে কোন সতর্কতা আগের থেকে নিতে হবে? দেখো এখানে লেখা আছে বেস্ট ওয়ে টু প্রিভেন্ট, এটা না লিখে পরের এটাও লিখতে পারো। কোয়েশ্চেনের হাত ধরে এটা লিখতে পারো। দ্য precautions are that one should have to use SMS to prevent the spread of COVID-19। তাহলে তারপর কি আছে, হোয়াট ইজ দ্য কমন সিমটম অফ দিস ডিজিজ। A common symptom of this disease is is coughing and snatching। and snatching। হয়েছে তোমাদের? এরপরে যে কোয়েশ্চেনটা আছে দেখো, এই কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি নোট করে নাও। এরপরে যে কোয়েশ্চেনটা আছে দেখো, হুইচ ইজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দিস ডিজিজ।
what are some of the precautions which can be taken? দেখো 2 এর কোয়েশ্চেন 4 এর কোয়েশ্চেনটা অনেকটা কাছাকাছি। হোয়াট আর সাম অফ দ্য প্রিকোয়েশন, সতর্কতা আগের থেকে কি নিতে হবে, হুইচ ক্যান বি টেকেন। তাহলে তাহলে এটা করে দেওয়া যেতে পারে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল টু প্র্যাকটিস রেসপিরেটরি ইকুইটিস লাইক ইউজিং অ্যান হ্যান্ডকারচিফ অফ অর কাফিং ইনটু এ প্লেস এলবো। তাহলে এটাই সতর্কতা লিখে দিতে হবে। তাহলে দেখো এইটা তোমাদের কোয়েশ্চেনটা 3 নাম্বারে করে দাও, এটা তোমাদের 2 নাম্বারের কোয়েশ্চেনটা 4 নাম্বারের করে দাও, ঠিক আছে। আর এখানটায় লিখে দিতে হবে the only way to prevent the spread of the disease। তাহলে the only way is that করতে হবে। the এটা 4 নাম্বারের কোয়েশ্চেনটা করে দাও, only way is, তারপরে দ্যাট করবে, ওটা এখানে চলে আসবে। আমি আর একটু কাছে করে দেবো কি, এটাই হবে। পরে দেখো 2 নাম্বারের কোয়েশ্চেনটা এইটা লেখো। এটা ছাড়া অন্য আর কিছু বলা যাবে না। দেখো ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট ফর all to practice respiratory etiquettes like using a hand car chip or coughing into a flexed elbow তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেগুলো আছে প্রথমে আমরা পেয়ে যাব আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। নাম্বার 1-এ দেখো, নাম্বার 3-তে দেখো 1-এ কি আছে, আই উইশ ড্যাশ বি ড্যাশ আর্টিস্ট হোয়েন আই উইল গ্রো। আই উইশ, আই উইশ টু করো, আই উইশ টু বি
আই উইশ টু বি অ্যান আর্টিস্ট। অ্যান আর্টিস্ট যখন আমি বড় হব। ঠিক আছে, আর এটাকে অন্য কোনোভাবে আর করা যাবে না। নাম্বার 2 দেখো, টু বি অনেস্ট অ্যান্ড টু হেল্প ফেলো হিউম্যান ইজ দ্য টিচিং ড্যাশ অল রিলিজিয়ান্স। তাহলে টু বি অনেস্ট ভালো হতে গেলে, অ্যান্ড টু হেল্প ফেলো হিউম্যান মানুষদেরকে সাহায্য করতে গেলে, ইজ দ্য টিচিং, তাহলে কোন টিচিংটা জানা উচিত? টিচিং ফর অল রিলিজিয়ান্স, ইজ টিচিং ফর অল রিলিজিয়াস। তাহলে কি বলবো? টিচিং কি করতে হবে? আমার আবার শোনো, টু বি অনেস্ট সৎ হতে গেলে, অ্যান্ড টু হেল্প ফেলো হিউম্যান মানুষকে সাহায্য করতে হবে, করতে হলে, ইজ দ্য টিচিং কি বলবো? অফ অল রিলিজিয়ান, তাহলে সব রিলিজিয়ান সম্পর্কে তোমাকে জানতে হবে। নাম্বার 4 দেখো, নাম্বার 4-এ কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ঠিক আছে, কি আছে? হি অ্যারাইভড নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ কি আছে? হি অ্যারাইভড অ্যাট দ্য বাস স্টপ জাস্ট হোয়েন দ্য বাস কি করবো? হ্যাড লেফট, তাহলে এখানে হ্যাড বসাবো। নাম্বার 2-তে কি হবে? এভরি টাইম আই রিড দিস বুক অ্যান্ড আই অ্যাম অ্যামেজড, ইডি করবো, আই অ্যাম অ্যামেজড, আমি অবাক হয়ে যাই এই বোর্ড পড়ে, এর বর্ণনা পড়ে। নাম্বার 3-তে কি আছে? আই ড্যাশ কমপ্লিট দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক, আমি কমপ্লিট করব এই কাজটা, তাহলে আই উইল করব। ঠিক আছে, আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। এরপর কি আছে? জয়নিং আছে, দেখো কি করতে বলছে? সিঙ্গেল সেন্টেন্সে তোমাকে করতে বলছে। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স of sentences appropriately. It was a very busy day for us. We could not take rest. তাহলে কি বলবো? We could not we could not take rest as it was a very busy very busy day. পরেরটা কি আছে? পরেরটা আছে আই মেড আ প্রপোজাল দে অ্যাগ্রিড, তাহলে কি করব? দে অ্যাগ্রিড মাই প্রপোজাল, দে agreed my proposal. তারপরেরটা কি আছে? তারপরে আছে কলোরিস ওয়াজ আ ফেমাস পোয়েট, হি রোট মেনি পপুলার পোয়েম। তাহলে কি করব?
এটাকে জয়েনিং করে দেব কলোরিজ who was a famous poet, wrote many popular পোয়েম। তোমরা বোর হবে না, অনেক টাইম লাগছে আমি বুঝতে পারছি, তোমাদের ধৈর্য কম, কিন্তু কি করবে বলো, কাজ তো করতে হবে, কাজ না করলে, টাইম ধরে কাজ না করলে তো হবেও না কাজটা, না, অনেক টাইম ধরে কাজটা তো করতেই হবে, আর নয়তো তোমরা বুঝতে পারবে না। নাম্বার 3 দেখো কি আছে, নাম্বার 4 কি বলছে, উই ডু নট নো, সরি, উই ডো নট রিড বুকস, উই ক্যান নট লার্ন। আমরা বই পড়ি না, আমরা জানতে পারি না। ইফ উই, ইফ দিয়ে করব না, অ্যাজ দিয়ে করব। উই ক্যান নট লার্ন অ্যাজ উই ডু নট রিড বুক। দেখো কি করতে বলছে, একটা কথা খেয়াল করো, যেটা বলা আগে বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি। তুমি সিম্পল সেন্টেন্সে করো, কমপ্লেক্স সেন্টেন্সে করো, কম্পাউন্ড সেন্টেন্সে করো, যে কোনোভাবে এই জোড়াগুলোকে তোমাকে জয়েনিং করে দিতে বলছে। তাহলে আমরা বিভিন্নভাবে এটা জয়েনিং করলাম, তাই না? এরপর দেখো নাম্বার 6-এ কি আছে। নাম্বার 6-এ আছে, তোমার আনসিন থেকে ওয়ার্ড খুঁজে তোমাকে বের করে লিখতে হবে। কি আছে, প্রথমেরটা আছে কোয়াইট অফেন। নাম্বার 2-তে কি আছে, নাম্বার 2-তে আছে লাইট। নাম্বার 3-তে কি আছে, নাম্বার 3 আছে প্রবলেম। আমি লিখে নিচ্ছি এই জন্য যে আনসিনটাই খোঁজার সময় এটা পেজটা বারবার পাল্টাতে হবে না। নাম্বার 4-এ কি আছে, ম্যানার। ম্যানার্স। এখন আমি আনসিনে গিয়ে এই ওয়ার্ডগুলো খুঁজবো। প্রথমে আছে কোয়াইট অফেন। কোয়াইট অফেন তোমার কি হবে, বারবার। বারবার দেখো ফ্রিকুয়েন্টলি হবে, ফ্রিকুয়েন্টলি মানে বারবার। হয়েছে। তারপর দেখো লাইট, লাইট মানে হালকা। এখানে লাইট কি হবে, আমরা ওই পোয়েমটা পড়েছি, আপন দ্য হিল মাইল্ড দ্য মিস্ট। মাইল্ড মানে কি, মাইল্ড মানে হালকা, দেখো এখানে আছে। আর দেখো মাইল্ড, MILD, MILD। তারপর দেখো প্রবলেম। প্রবলেমের ওয়ার্ড কি হবে, কমপ্লিকেশন। তাহলে এই যে কমপ্লিকেশন, কমপ্লি কমপ্লিকেশন। পরে কি আছে, ম্যানার। ম্যানারের ওয়ার্ড কি আছে দেখো, ম্যানারের হচ্ছে অ্যাটিকুয়েটস। তাহলে কি হবে, ম্যানার মানে কি হবে, ETI QUETTES। তাহলে আমাদের আনসিনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো হয়ে গেল।
এরপর আমাদের চলে যেতে হবে কোনটায়, রাইটিংয়ে। আর একটুকু তোমরা ধৈর্য ধরলে আমাদের সেকেন্ড সামাটিভের সব কোয়েশ্চেনগুলোই আলোচনা করা হয়ে যাবে। রাইট এ রিপোর্ট অ্যাজ এ লোকাল জার্নালিস্ট, তুমি একজন লোকাল জার্নালিস্ট, সেই হিসেবে একটা রিপোর্ট লেখো অ্যাবাউট এ কালচারাল প্রোগ্রাম সম্পর্কে অর্গানাইজ বাই আ ক্লাব ইন ইউর লোকালিটি, তোমার এলাকার ক্লাব আয়োজন করেছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, এই পয়েন্টগুলো দিয়ে। ভ্যানু অ্যান্ড ডেট অফ দ্য প্রোগ্রাম নেম অফ দ্য অর্গানাইজার, তারপরে গেছে ইন অ্যাগুয়েসেন্স চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম, ইভেন্ট লাইক কুইজ, ডিবেট, সোশ্যাল মিউজিক্যাল কম্পিটিশন, পোস্টার মেকিং ইটিসি, অ্যারেঞ্জমেন্ট ফর লাঞ্চ অ্যান্ড রিফ্রেশমেন্ট, রেসপন্স অফ লোকাল ইটিসি। তাহলে আমরা রিপোর্ট বানাবার সময় দেখব যে ওপরে টাইটেলটা দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, বাই স্টাফ রিপোর্টার লিখতে হবে। তারপরে আমি ঝাড়গ্রাম থেকে যেহেতু এটা করছি, রয়্যাল এডুকেয়ার আমাদের ঝাড়গ্রামের, তাই আমরা ঝাড়গ্রাম, তোমরা তোমাদের এলাকার কোনো অ্যাড্রেস দিয়ে, তোমার জায়গার অ্যাড্রেস দিয়ে করবে ঝাড়গ্রাম, তারপরে একটা ডেট দিবে, বলবে তোমার ক্লাবের একটা নামও দিতে পারো। আমি দিলাম সবুজ সংঘ, আ ফেমাস ক্লাব অফ ঝাড়গ্রাম, অর্গানাইজড এ কালচারাল প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করেছে ইন দ্য ক্লাব প্রিমিসেস, ক্লাবের চত্বরে, ইয়েস্টারডে, গতকাল। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 11 AM শার্প, একদম ঠিক 11টার সময় হয়েছে। দ্য অনারেবল হেডমাস্টার অফ KKI, আমাদের এখানে সব থেকে ভালো স্কুল, এবছর মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছে। তো সেই স্কুলের আমাদের হেডমাস্টার ওয়াজ প্রেজেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট, ছিলেন উপস্থিত চিফ গেস্ট হিসেবে ইন দিস কালচারাল প্রোগ্রাম। দ্য ইভেন্টস অফ দিস প্রোগ্রামস আর কুইজ, ডিবেট, মিউজিক্যাল কম্পিটিশন, পোস্টার মেকিং ইটিসি, এগুলো আমাদের ইভেন্ট ছিল। দ্য ক্লাব, তুমি খেয়াল করবে এটা বর্ণনা নয়, বর্ণনার থেকেও বেশি জরুরি, তুমি একটা রিপোর্ট করছো। দ্য ক্লাব premises was beautifully decorated. The show created huge interest among the কালচার লাভার অফ দ্য এরিয়া, এই এলাকায় খুব ইন্টারেস্ট দেখা গেছে কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান যারা ভালোবাসে তাদের ওপর। আওয়ার হেড গেস্ট ন্যারেটেড দ্য ইম্পর্টেন্স অফ কালচারাল প্রবলেম, এই সাংস্কৃতিক অনুষ্ঠান যে কত গুরুত্ব, লুপ্ত পায় জিনিসগুলো যে তুলে ধরা হয়, আমাদের সংস্কৃতির উন্নতি হয়, এটা ব্যাপারে আলোচনা করেছেন। নট অনলি দ্য স্টুডেন্ট, শুধুমাত্র স্টুডেন্ট নয়, বাট অলসো মেনি পিপল অফ দ্য লোকালিটি জয়েন্ট অ্যান্ড এনজয় দ্য প্রোগ্রাম। তাহলে শুধু ছেলেরাই নয়, শুধু স্টুডেন্টরাই নয়, অনেক মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং আনন্দ উপভোগ করেন। আমরা আজকে এটাকে শেষ করলাম, সেকেন্ড সামাটিভ শেষ হলো। এটা তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে দাও, তারপর আবার তোমাদের কাছে আমি এসে হাজির হব, পুরো বই নিয়ে আলোচনা করব, অর্থাৎ 90 নম্বরের পরীক্ষা বা ফুল সিলেবাসের পরীক্ষার জন্য কোন কোন দিকটা ভালো করে দেখতে হবে। তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে হেল্প করো, আর ভালো করে নিজেরা রেডি হও এই সেকেন্ড সামাটিভ যাতে ভালো নাম্বার আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।